যাবে, এটা সত্য কথা, কোনো সন্দেহ নাই। এর আগে অনেকগুলো আলামত ঘটবে। যেমন এর মধ্যে একটা আলামত হলো ফাতহু বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস বিজয় হওয়া। কি বিজয় হওয়া বলেন তো? বাইতুল মুকাদ্দাস নিয়ে যে যা বলো, অনেক গবেষকরা বলে এটাই হবে সে হবে, কিন্তু এই কথা আপনারা এখনই সাদা কাগজে লিখে রাখতে পারেন, বাইতুল মুকাদ্দাস কিয়ামত পর্যন্ত মুসলমানরা ছাড়বে না, এটা নিশ্চিত থাকবে। হঠাৎ কিছুদিন চুপ থাকবে, মনে করবেন যে মনে হয় চুপ হয়ে গেছে, সব ঠিকঠাক, না, এটা মুসলমানরা ছাড়বে না, এটা নিশ্চিত থাকেন, এটা মুসলমানরা ছাড়বে না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাযালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক্কি কাহিরিনা লিআদুবিহিম বা লিআদুবিহিম কাহিরিনা। নবীজি বলেন, আমার উম্মতের একটা দল সদা সর্বদা হকের উপর অটল থাকবে। লিআদুবিহিম কাহিরিন, শত্রুদের বিরুদ্ধে তারা সব সময় কঠোর থাকবে, শত্রুদের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে। হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহ, নবী বলেন কিয়ামত আসা পর্যন্ত, কিয়ামত আসা পর্যন্ত একটা দল অটল থাকবে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আইনা হুম, এরা কারা, কোথায় থাকবে? নবীজি বললেন বাইতুল মুকাদ্দাস ওয়া আকনাফু বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস আর বাইতুল মুকাদ্দাসের আশেপাশে যারা, তারা কিয়ামত পর্যন্ত হকের উপর অটল থাকবে। আপনি যত লেখালেখি করেন লাভ হবে না, কারণ আমার নবী বলছে, এটা আপনি নিশ্চিত থাকেন, এটা ছাড়বে না মুসলমান। হঠাৎ দেখবেন কিছুদিন মানে এটা চুপচাপ থাকবে, কিন্তু যদি মনে করে যে চুপচাপ মানে শেষ করে দিছে, না, অসম্ভব। লিআদুবিহিম কাহিরিনা, বাইতুল মুকাদ্দাসের পাশে একটা দল সব সময় থাকবে যারা শত্রুদের বিরুদ্ধে সব সময় কঠোর অবস্থান থাকবে, নবীজি বলছেন। আর বলছে তারা হকের উপর থাকবে। তো এই জন্য আমার অনেকে বলে, আমি কই এগুলা ভুইলা টইলা লাভ নাই, আপনাদের কয় ভাই জায়গায় বিশ্লেষকদের কথা শুনতাম, থত মিয়া, নবী যদি বিশ্লেষণ করেই গেছে, আপনি বিশ্লেষণ করলে কি হবে? নবীর চেয়ে বড় সুন্দর বিশ্লেষণ আর কে করবে? নবী বিশ্লেষণ দিয়ে গেছে, এখন আপনি যতই বিশ্লেষণ দেন মুসলমান এটা ছাড়বে না, এটাই চূড়ান্ত কথা। কেন ছাড়বে না? কারণ এটা বরকতময় জায়গা। সূরা বানী ইসরাঈলের 1 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহ। পুত পবিত্রতা বর্ণনা করছি ওই সত্তার, যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাতের বেলা ভ্রমণ করিয়েছেন। এটা সূরা বানী ইসরাঈল আছে, মুসলিম শরীফের 349 নম্বর হাদিস, আর আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে 162 নম্বর হাদিস, সহিহ বুখারীর 349 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উতিতু বিল বুরাক, আমার কাছে বুরাক আনা হয়েছে। ওয়া হুয়া দাব্বাতুন আবিয়াদু তাবিলুন, বুরাকটার দিকে তাকায় দেখলাম এটা সাদা, লম্বা। ফাওকাল হিমার দুনাল বাগ, এই বুরাকটা কেমন? এটা হলো গাধার চেয়ে একটু বড়, খচ্চরের চেয়ে একটু ছোট। ইয়াদউ হাফিরাহু ইনদা মুনতাহা তারফিহি, তার চোখের সীমানা, দৃষ্টি যত দূর পর্যন্ত যায়, এটা এক লাফে গতিতে ওই পর্যন্ত পৌঁছে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওটার উপরে যখন আমি চড়ছি, চড়ার পর রকিবতুহু হাত্তা আতাইতু বাইতুল মাকদিস, আমি এটার উপর চড়ে বাইতুল মুকাদ্দাসে এসেছি। তাহলে কি বোঝা যায়? নবীর জীবনে আশ্চর্য একটা ঘটনা আল্লাহ ঘটিয়েছেন। সশরীরে রাতের বেলা ভ্রমণ করিয়ে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে 7 আসমান, সেখান থেকে সিদরাতুল মুনতাহায় নিয়ে গেছেন। যেই মসজিদটা ঘুরিয়ে নিয়ে গেছেন, এটার নাম বাইতুল মুকাদ্দাস। এটা এমন মসজিদ যেখানে রাসূলকে ওই রাতে আল্লাহ অবস্থান করিয়েছেন। অতএব এটা মুসলমান ছাড়বে না। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সাবার মধ্যে বলেন, ওয়াজআলনা বাইনাহুম ওয়া বাইনাল কুরাল্লাতী বারাকনা ফিহা কুরান যাহিরা, আমি তাদের মাঝে আর ওই এলাকার মাঝে যে এলাকাকে আমি বরকতপূর্ণ করেছি, কুরান যাহিরা, স্পষ্ট আরো অনেকগুলা এলাকা তৈরি করে দিয়েছি। এই বরকতপূর্ণ এলাকা দ্বারা উদ্দেশ্য বাইতুল মুকাদ্দাস আর তার আশেপাশের এলাকা।
সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ কি বলেন? ওয়ানাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন। ইব্রাহিম এবং লূতকে আমি আল্লাহ মুক্তি দিয়ে নিয়ে গেলাম ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা, ওই এলাকার মধ্যে নিয়ে গেলাম যে এলাকা, যে জমিনকে আমি আল্লাহ বরকতময় বানিয়েছি, লিল আলামিন, বিশ্ব জগতের জন্য বরকতপূর্ণ বানিয়েছি। তাহলে বাইতুল মুকাদ্দাস বরকতময় শুধু ফিলিস্তিনিদের জন্য না, সারা দুনিয়ার জন্য। যারা দুনিয়ার মুসলমানরা এটা ছাড়বে না, মুসলমানরা দোয়া করতে হবে দূর থেকে, আমরা যারা দূরে আছি এটার জন্য দোয়া করতে হবে, কারণ আমাদের সবার জন্য বরকতের জায়গা। Nu bij Koebloe. Laptop inruilweken. Krijg tot €100 korting op een HP-laptop als je je oude laptop inruilt. We geloven dat alles begint met goede voeding. Vanuit die overtuiging begon de zoektocht. কারণ আমাদের সবার জন্য বরকতের জায়গা। ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে তিনটা জিনিস চেয়েছেন। বলেন কয়টা? তিনটা জিনিস আল্লাহর কাছে চাইছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিরমিজি শরীফের বর্ণনা 3954 নম্বর হাদিস। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে এক নাম্বার চাইছে হুকমান ইউসাদিফু হুকমা। আল্লাহ, আপনি আমাকে এমন বিচার করার অভিজ্ঞতা, ক্ষমতা দান করেন যে বিচারে কোনো ভুল হবে না, বরং আপনি বিচার করলে যেমন একদম খাঁটি বিচার হয় এরকম বিচার করার যোগ্যতা আমার দেন। এক নাম্বার চেয়েছে। দুই নাম্বার চেয়েছে ওয়া মুলকান লা ইয়ামবাগি লিআহাদিম মিন বা'দি। আল্লাহর কাছে বলেছেন, আল্লাহ আপনি আমাকে এমন রাজত্ব দান করেন যে রাজত্ব আমার পর আর কাউকে আপনি দিবেন না। সুলাইমান নবীরে আল্লাহ বিচার করার যোগ্যতাও এমন দিয়েছেন, এমন রাজত্ব দিয়েছেন, সুলাইমান নবী মানুষের রাজা হওয়ার পাশাপাশি পশু পাখির রাজা পর্যন্ত আল্লাহ তাকে বানায়া দিয়েছেন, রাজত্ব দিয়েছেন। পিঁপড়ার ভাষা বুঝতে, ওয়াউল্লিমনা মানতিকাত তাইর, পাখির ভাষা বুঝতে, সব বুঝতে। তিন নাম্বার সুলাইমান নবী দোয়া করলেন, আল্লাহ আমি আপনার কাছে চাই কেউ যদি এই বাইতুল মুকাদ্দাসে আসে, লা ইউরিদু ইল্লা সালাতাল মাকতুবাতা ফিহা, কেউ যদি নামাজ পড়ার জন্য বাইতুল মুকাদ্দাসে সফর করে আসে, আল্লাহ ওই ব্যক্তি যদি নামাজ আদায় করে সে যেন মায়ের পেট থেকে জন্ম নেওয়া নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে ফিরে যায়। নামাজ পড়লে শিশুর মতো নিষ্পাপ হয়ে যাবেন, তো এটা মুসলমান ছাড়বে কেমনে বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সহিহ বুখারীর 1189 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم لا تشد الرحال الا الى ثلاثه مساجد। ইবাদতের জন্য তিনটা মসজিদে সফর করা যাবে, শুধু ইবাদতের নিয়তে তিন মসজিদে সফর করা যাবে। সফর, শুধু সফরের উদ্দেশ্যে হাউদা বাঁধা যাবে, ভ্রমণ করা যাবে তিনটা মসজিদে, শুধু সফর, অন্য নিয়ত না যে আমি সফর করেই যাব ওই মসজিদে নামাজ পড়তে। এমন মসজিদ কয়টা? তিনটা। এক নাম্বার আল মসজিদুল হারাম, এক নাম্বার মসজিদে হারাম। দুই নাম্বার আল মসজিদি হাযা ওয়া ফি রিওয়ায়া ওয়া মসজিদির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুই নাম্বার মদিনার মসজিদে নববী, আল্লাহর নবীর মসজিদ। তিন নাম্বার ওয়া মসজিদুল আকসা, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস। এই তিনটা মসজিদে ভ্রমণ করার জন্য সফর করা যাবে, শুধু ভ্রমণ, যে আমি ওখানে শুধু এই তিন মসজিদ